মিষ্টির দোকানগুলো কিভাবে আপনাকে বোকা বানাচ্ছে একটু দেখলেই বুঝতে পারবেন। এরকম আকর্ষণীয় মিষ্টি যদি ঘরে তৈরি করতে পারেন খুব সহজে আর কিছু সহজ উপকরণ দিয়ে, তাহলে আপনি কেন মিষ্টি দোকান থেকে কিনে খাবেন। এটা হচ্ছে ব্রেড দিয়ে তৈরি করেছি আমি, আর ব্রেড নিয়ে এসেছিলাম 50 টাকার। একটা ব্রেড দিয়েই আমি তৈরি করেছি অনেক টাকার মিষ্টি। আমার মতো আপনিও ট্রাই করে দেখতে পারেন, মিষ্টি ঘরে খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন আর আপনার বেঁচে যাবে হাজার হাজার টাকা। এটা নিয়ে আপনি মেহমান বাড়িও বেড়াতে যেতে পারবেন। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে সঙ্গে থেকে মিষ্টির এই রেসিপিটি দেখবেন, ফলো করবেন আর আমার নিয়মে তৈরি করবেন, দেখবেন খুব সহজে মিষ্টি তৈরি করে ফেলেছেন আপনি। আমি যেহেতু এখানে টাটকা ব্রেড নিয়েছি তার জন্য সাইডগুলো একেবারে নরম ছিল, আর সাইডগুলো আমি ফেলে দিব না। এটা দিয়ে আমি ব্রেড ক্রাম তৈরি করব। 50 টাকার একটা ব্রেডের আমি সম্পূর্ণ অংশটাই নিয়েছি, আর এখানে আগে থেকে ঘন করে রাখা দুধ দিয়েছি হাফ কাপ দুধ দেওয়ার পরে আমি এভাবে মথে নিচ্ছি। যেহেতু দুধ দিয়ে পাউরুটির মধ্যে নিচ্ছি, এখানে বেশি দুধ লাগবে না, হালকা করে দিতে হবে। আর আমার হাফ কাপ দুধ লেগেছে, আপনার একটু কম বেশি লাগতে পারে, একটু সময় নিয়ে মুথে নিতে হবে। প্রথম পর্যায়ে হাতে একটু আঠালো ভাব হতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই। দুধ আর পাউরুটি যখন ভালোভাবে মিশে একটা আটার খামিরের মতো হয়ে আসছে, তখন আমি অ্যাড করে দিয়েছি 1 চামচ ঘি। এখানে ঘির পরিবর্তে আপনি তেলও ব্যবহার করতে পারেন। যখন এভাবে একদম মুথে আর ডো মতো রেডি হয়ে আসবে, তখন একে একে আমি মিষ্টিটা তৈরি করে নেব। আমি হাতটা ভালোভাবে ধুয়ে হাতে কিছুটা তেল ব্রাশ করে একে একে সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আমি এখানে গোল গোল শেপ দিয়েছি, আপনারা ইচ্ছা করলে লম্বা শেপও দিতে পারেন। মিষ্টির এই সম্পূর্ণ রেসিপিটি আমার সাথে থেকে দেখবেন আর তৈরি করবেন তো অবশ্যই। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এর ফাঁকে আমার সমস্ত মিষ্টি তৈরি হয়ে গেছে, আর আমি চুলাইতে তেল দিয়ে তেলটা হালকা গরম করে একে একে সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। পাউরুটি যেহেতু বেশি সময় লাগে না ভাজতে, সেজন্য লো হিটে রেখে একটু সময় নিয়ে হালকা আঁচে এপাশ ওপাশ নিতে হবে। যেহেতু আমি পাউরুটি দিয়ে কালোজাম তৈরি করছি, সেজন্য কালোজামের যে একটা কালার আসে ঠিক সেই পর্যায়ে আসলেই আমি তখন একে একে তুলে নেব। আপনার বাসা যদি ছোট বাচ্চা থাকে তাহলে একটু বেশি তৈরি করবেন, কারণ এরকম গরম গরম মুচমুচে যখন বড়ার মতো হয়ে এসেছে, এটা খেতে কিন্তু দারুণ ছিল। যখন কালারটা এই পর্যায়ে এসে গেছে তখন আমি একে একে উঠিয়ে নিচ্ছি, আর এটা ঠান্ডা করতে দিতে হবে। এই ঠান্ডা করতে দিয়ে আমি এর ফাঁকে একটা কড়াইতে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি 1 কাপ পানি। এখন আমি একটা ঘন শিরা তৈরি করে নেব। আসলে ততটা ঘন করা লাগবে না, একতারের একটা শিরা হইলেই মিষ্টিটা খেতে পারফেক্ট হবে। যখন চিনির পানি যখন গলে গেছে, সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি লবণ, স্যাফরন আর 2টা এলাচ। এখন আমি একটু জাল করে নিচ্ছি। জাল করে যখন এরকম একটা সুন্দর কালার চলে আসছে, তখন আগে থেকে যে মিষ্টিটা ভেজে রেখেছিলাম পাউরুটি দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু রসটা শুকিয়ে কম হয়ে যেতে পারে। আর একটু খেয়াল রাখবেন, মিষ্টিটা একটু রেস্টে রেখে দিলে দেখবেন কতটা সফট হয়ে গেছে। আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কাজু, কিশমিশ আর পেস্তা বাদাম গ্রেট করে নিয়ে। মিষ্টিটা দেখতে যত আকর্ষণীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ ছিল। আসলে কয়েক টাকা খরচ করলে ঘরে বসে এরকম লোভনীয় মিষ্টি তৈরি করে নিতে পারবো, আর হাজার হাজার টাকাও আমাদের বেঁচে যাবে। আর এই মিষ্টিটা খেতে যে এত লোভনীয় ছিল, আকর্ষণীয় ছিল, তা আসলে আপনাদেরকে যদি একটা খাওয়াতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো। আর মিষ্টিটা দেখেন, আমি আধা ঘন্টা পরে আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে, একটু দানা দানা ছিল না। এই দিয়ে আপনি যদি আপনার প্রিয়জনের ভালোবাসা পেতে চান, তাহলে এই রেসিপিটি দেখে মিষ্টি তৈরি করে অবশ্যই খাওয়াতে পারেন।